কড়াইটা একদম গরম হয়ে গিয়েছে। এবার আমি এই চিড়েগুলো এর মধ্যে ঢেলে দিলাম। অল্প একটু গরম করে নেব। দু মিনিট, বেশি নেব না, তাহলে বেশি ভাজা হয়ে যাবে। এবার এটা আমি নামিয়ে নেব। অল্প গরম করা চিড়ে নামিয়ে নিয়েছি। এবার এটা অল্প অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো, বেশি জল দেব না। বেশি জল দিলে এটা একদম নরম হয়ে যাবে। যতটা চিড়ে লাগবে আমি ততটা দিয়ে দেব। এবার ঠিক হাতে জল নিয়ে অল্প অল্প করে এটাকে মাখবো। এইভাবে আমি ভিজিয়ে রাখবো, যাতে খুব বেশি গলেও না যায় আর ঝরঝরেও থাকে। এইভাবে জল দিয়ে মেখে নিলাম। ঠিক এই রকম লাগছে। এবার এটাকে ঢেকে দেব। চিড়ের এই রেসিপিটা বানাতে আমি নেব গাজর, বিন কড়াই আর মটরশুঁটি। এইগুলো আমি এবার সাদা তেলে ভেজে নেব। কড়াই বেশ গরম হয়ে গিয়েছে। এবার আমি সাদা তেলটা দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে দিলাম। আর দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা সব সবজিগুলো তেলে দিয়ে দেব। এবারে এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো দেব। ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম আর দেব অল্প একটু কিশমিশ। এটা বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু ভাজা করে নেব সামান্য। এর মধ্যে দেব প্রায় 1 চামচের মতো জিরে গুঁড়ো আর দেব একটু নুন। দিয়ে এটা আর একটু ভাজা করে নেব। আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চিড়ে, বেশ ঝরঝরে হয়েছে। সেই চিড়েগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে নেব ভালো করে, তাহলেই খাবারটা হয়ে যাবে। এবারে এর মধ্যে দেব অল্প একটু ঘি, বেশি দেব না, খুব অল্প পরিমাণে একটু ঘি দিলাম। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। খাবারটা একদম হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। যে খাবারটা করেছি এটা বাচ্চার টিফিনে দেব। বাবান হাত দিও না, গরম। এটা টিফিনে খাবে, এটা দীপ্তেন্দ্র টিফিন, তাই তো? খেয়ে নেবে মা এটা। আমার জন্য সবসময় ভালো ভালো খাবার বানায়। তোমার কেমন লাগে? ভালো খেতে লাগে? আমি খুব খুশি। খুশি? আর তোমার ফ্রেন্ডসদের দাও? না, কেন দেবে না কেন? ওরা সবসময় আমার খাবার দেবে না, এই জন্য দেবো না। ওরা তোমার খাবার দেয় না? আচ্ছা আচ্ছা, আর ছোট তো, তোমার এখন ছোট তো, তাই দিয়ে খেতে হয়, খাবার শেয়ার করে খেতে হয়। তুমি দেবে, ওরাও দেবে। নাও, দীপ্তেন্দ্রর স্কুলে যাবার সময় হয়ে গিয়েছে, নাও ব্যাগে ভরে নাও। তোমার ব্যাগ কই? তোমার ব্যাগ, স্কুলের ব্যাগ কোথায় রাখলে? খাবারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি যেভাবে বানাই সেটাই দেখিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।